হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব 2 নাম্বারের কোশ্চান মেডিকেল সার্জিক্যাল নার্সিং সাবজেক্ট থেকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চান পেপার থেকে। ইউনিট 4 নার্সিং ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ ডিসঅর্ডার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফার্স্ট কোশ্চান, ডিফাইন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের ডেফিনেশান কি? এন্ডোমেট্রিওসিস ইজ দ্য অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল similar to those that from the inside of the uterus but in a location outside of the uterus। এখানে কি হয়? অ্যাবনর্মাল গ্রোথ হয় সেলের কোথায়? ইউট্রাসের আউটসাইডে, এটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। নেক্সট, ইটিওলজি কি? মেনোরেজিয়ার, হরমোন ইমব্যালেন্স, মেডিকেশান, থাইরয়েড প্রবলেম, এন্ডোমেট্রিওসিস, ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, ক্যান্সার, এইসবের কারণে মেনোরেজিয়া হয়। নেক্সট, ইনফার্টিলিটির কারণ কি? অভুলেশন ডিসঅর্ডার, ইউট্রাইন অর সার্ভিক্যাল অ্যাবনর্মালিটিস, ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ অর ব্লকেজ, এন্ডোমেট্রিওসিস, থাইরয়েড প্রবলেম, এক্সেট্রা। নেক্সট, এমটিপি অ্যাক্টের অবজেক্ট কি? প্রথম লক্ষ্য হচ্ছে the continuance of pregnancy might dangerous the mother life or may cause grave injury to her ফিজিক্যাল আর মেন্টাল হেলথ। মায়ের যদি প্রেগনেন্সি টাইমে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে একটা বড় প্রবলেম থাকে তখন কি করা হয়? এমটিপি করা হয়। নেক্সট, হোয়ার দেয়ার ইজ সাবস্টেন্সিয়াল রিস্ক অফ দ্য চাইল্ড বিং ব্রন উইথ সিরিয়াস হ্যান্ডিক্যাপ ডিউ টু ফিজিক্যাল আর মেন্টাল অ্যাবনর্মালিটিস। বাচ্চার যদি হ্যান্ডিক্যাপ থাকে তখন এমটিপি করা হয়। আর কি? দ্য প্রেগনেন্ট লেডি সাফার ফ্রম ভাইরাল হ্যাপাটাইটিস, চিকেন পক্স। প্রেগনেন্ট লেডির যদি ভাইরাল হ্যাপাটাইটিস এবং চিকেন পক্স এইরকম যদি ডিজিজে ভোগে তখন কি করা হয়? এমটিপি অ্যাক্ট। আর কি কখন করা হয়? ইফ দেয়ার ইজ এনি রিস্ক অফ ইনজুরি টু দ্য হেলথ অফ দ্য মাদার। মায়ের যদি হেলথের ওপর কোনো প্রভাব পড়ে, অর্থাৎ মানে এমন কোনো সোসাইটি থাকে যেখানে কি হয়, মা যদি পুনরায় বেবি গার্লের জন্ম দেয় তখন কি হয়? মাকে টর্চার করে। এইসবের কারণে যদি একই রকম সিচুয়েশান ঘটতে থাকে তখন কি করা হয়? এমটিপি অ্যাক্টের দ্বারা প্রেগনেন্সিকে টার্মিনেশন করা হয়। নেক্সট, এটা হচ্ছে এমটিপি অ্যাক্টের লক্ষ্য বা ইন্ডিকেশান। নেক্সট কি? অ্যাবনর্মাল ব্লিডিং কয় প্রকার? 2 প্রকার, মেনোরেজিয়া আর মেট্রোহেজিয়া। নেক্সট, ডিফাইন টক্সিক শক সিনড্রোম কি? এটা হচ্ছে একটা রেয়ার কন্ডিশান, লাইফ থ্রেটনিং কমপ্লিকেশান অফ সার্টেন ব্যাকটেরিয়াল ইনফেকশান। ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে এই কন্ডিশান হয়, এখানে কি হয়? মৃত্যু পর্যন্ত হতে পারে, এটাকে বলা হচ্ছে টক্সিক শক সিনড্রোম। নেক্সট, ডিফাইন পপ স্মিয়ার কি? এটা হচ্ছে একটা টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। এ টেস্ট ক্যারি আউট অন এ স্যাম্পল অফ সেল from the cervix to check for abnormalities that may be indicated of cervical cancer, a smear test। এর সাহায্যে কী করা হয়? সার্ভিকেলে কোনো ক্যান্সার আছে নাকি তা জানা যায়। নেক্সট, টাইপ অফ কন্ট্রাসেপটিভ 4 টাইপের হয়, ন্যাচারাল মেথড, ব্যারিয়ার মেথড, হরমোনাল মেথড অ্যান্ড পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথডের মধ্যে দুটো আছে, টিউবেকটমি যেটা ফিমেলের ক্ষেত্রে হয়, আর কি ভেসেকটমি যেটা মেলের ক্ষেত্রে হয়। হরমোনাল মেথডের মধ্যে আছে ওরাল কন্ট্রাসেপটিভ, আর কি আছে? ভাজাইনাল রিং। আর ব্যারিয়ার মেথডে আছে মেল কন্ডম, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ফিমেল কন্ডম, এক্সেট্রা। আর ন্যাচারাল মেথডের মধ্যে আছে দ্য সার্ভিক্যাল মিউকাস, এক্সেট্রা। নেক্সট, মেট্রোহেজিয়া কি? মেট্রোহেজিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ ইরেগুলার ব্লিডিং ফ্রম দ্য ইউট্রাস, অ্যামাউন্ট অফ ব্লিডিং ইজ ভেরিয়েবল। আর এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার্স কি এন্ডোমেট্রিওসিসের? পেলভিক পেন হতে পারে, পেনফুল ডিফেকশান, ফ্যাটিগ অর শর্টনেস অফ ব্রিথ, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, ব্লাড ইন ইউরিন, এক্সেট্রা। নেক্সট, ইউথ্রোসেল অ্যান্ড রেক্টোসেল কি? Rectocell is defined as the a condition in which the tissue wall between the rectum and vagina. Next, আর ইউথ্রোসেল occur when the urethra moved
urethra move from its normal position and press against the wall of the vagina. Next, অ্যাবরশনের কজ কি? ফিটাল ফ্যাক্টরের ক্ষেত্রে আছে মনোজোমি অ্যান্ড অটোসোমাল ট্রাইজোমি। আর কি? অ্যাবনর্মাল নাম্বার অফ ক্রোমোজোম। আর ম্যাটারনাল ফ্যাক্টরের মধ্যে আছে ভাইরাল ইনফেকশান, যেমন ভাইরাল রুবেলা এক্সেট্রা। আশা করি আজকের ভিডিওতে তোমরা টোটাল 12টা কোশ্চেন ইউনিট 4 থেকে বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।